আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি দেখতেছেন, চিনতে পেরেছেন? হ্যাঁ, অধিকাংশ লোকে পারবেন আর অধিকাংশ লোকে পারবেন না, এটাই স্বাভাবিক। কারণ সবাই যে সবকিছু জানবে এমন তো কোনো কথা নাই। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে ননি ফ্রুট। ইংরেজিতে এটাকে বলা হয় পেইন কিলার ফ্রুট। ঠিক আছে? তো দেখেন, এই গাছটার বয়স মাত্র 2 বছর। এই 2 বছরের গাছে দেখেন আমার একদিকে কি ফুল আর একদিকে ফল। এই ননি ফলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন? দুনিয়াতে যত রকমের ফল আমরা দেখেছি এতটুকু পর্যন্ত, সব কিছুতে কিন্তু আগে ফ্লাওয়ারিং হয়, তারপরে ফলে পরিণত হয়। কিন্তু এই ননি ফলের হিসেবটা হচ্ছে কীরকম? প্রথমত আগে ফল হবে, তারপরে ফুল দেখা দেবে। এটা দেখেন আল্লাহর কি একটা কুদরত! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো দেখেন ১ কেজি ননি ফলের দাম কত জানেন? সর্বনিম্ন ১,৫০০ টাকা, সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে কোয়ালিটির হিসেব করে। তো দেখেন এরকম দামি ফল কিন্তু আমার গার্ডেনে অ্যাভেলেবেল আছে। তো আমি বরাবরই সেজন্য দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনারা বাড়ির আঙ্গিনায় অন্তত বেশি না হলে একটা হলে ননি ফলের চারা আপনারা লাগান। ঠিক আছে? তাহলে এই ১,৫০০ টাকা ২,৫০০ টাকা দিয়ে আপনার আর কিনতে হবে না। কারণ মানুষের বয়স যখন ৩০ বছর পার হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন রকমের কি হাতে, মাজায়, কোমরে বিভিন্ন জায়গায় জায়গায় শিরায় শিরায় ব্যথা হয়। তাহলে এই ফল যদি আপনারা সেবন করেন তাহলে আপনারা ব্যথার থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি ননি ফল হারভেস্ট করতেছি, অর্থাৎ গাছ থেকে পারতেছি। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু ১২ মাসি। ননি ফলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এগুলো কিন্তু ১২ মাসি হয়। ঠিক আছে? দেখেন কি সুন্দর। এটা একেবারে দেখে আমার হাতে দাও। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন একদিকে একটু কম পাকছে, আরেকদিকে একেবারে সাদা হয়ে গেছে। তবে এটা এখনো কিন্তু শক্ত। ঠিক আছে? এটা এখনো কিন্তু ড্রাই কিন্তু। এটা যখন ১ দিন অথবা ২ দিন রেখে দেবো এটা কিন্তু সফট হয়ে যাবে। তারপরে এটাকে আমি তরতাজা সেবন করতে পারবো। অর্থাৎ আমরা থালের রস যেভাবে থাই এটা থেকে রস বের করব। এরপরে আরও কিছু পানি মিশ্রণ করে আমরা খেতে পারবো। যাদের খারাপ লাগে তারা একটু হালকা মধু অথবা যদি মধু না থাকে চিনি মিশ্রণ করে খেতে পারেন। তবে সবচেয়ে শ্রেয় হচ্ছে কি আপনারা যদি একেবারে ফ্রেশ খেতে পারেন, অর্থাৎ কোনো মধু এবং চিনি মিশ্রণ না করে খেতে পারেন। তো এটা হচ্ছে কথা। সম্মানিত বেশ সাথে থাকুন। দেখেন ১ কেজি ফলের দাম, এটা যত সাইজ বড় সাইজেরগুলো আমি হারভেস্ট করতেছি এগুলো কিন্তু ২,৫০০ টাকা ১ কেজির। কিন্তু সারা কিনছি মাত্র আমি ৮০০ টাকা দিয়ে। এই পর্যন্ত আমি এটার থেকে ৮ থেকে ১০ কেজি ফল অলরেডি হারভেস্ট করে ফেলেছি। হ্যাঁ, আরও পেরে ফেলো। এর নিচে রাখো। আর কোন দিকে আছে? এইটা পারো, এটা পারো, এটা পারো, এটা পারো। দেখেন সম্মানিত ভিউয়ার্স, অনেক বড়। এটা একটা ফলের ওজন প্রায় ২০০-২৫০ গ্রাম পর্যন্ত হয়ে গেছে। দেখি দেখি দেখি। দেখছো? অনেক বড়। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। অনেক বড় ফল। হ্যাঁ, এরপর আরও আছে। বড় বড়গুলো পারবে। এটাও পেরে ফেলো, এটাও পেকে গেছে। একটু পেরে ফেলো। হুম, দেখি। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, রাখো, নিচে রাখো। হ্যাঁ, নিচে রাখো। এখন এটা পারো, এটা পারো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, রাখো, নিচে রাখো। আরও আছে? ওই পাশটা আছে মনে হয় না? এদিকে আসো, এদিকে আরও আছে। ওই পাশটা কোন জায়গায়? এটা হারভেস্ট করে ফেলো। এটা কিন্তু পুষ্ট হয়ে গেছে। এটা হারভেস্ট করে ফেলো। দেখি দেখি। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু মানে ঠগা হয়েছে। হ্যাঁ, রাখো, নিচে রাখো, নিচে রাখো। আর আছে ফাঁক না? এটাও মনে হয় পুষ্ট হয়ে গেছে না? না থাকবে? আচ্ছা, এটা থাক। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কথা। আপনারা তো দেখলেন। ঠিক আছে? আমি এটার থেকে এটা ১২ মাসি জাত। ঠিক আছে? এই দেখেন একদিকে ফ্লাওয়ারিং, অর্থাৎ নতুন নতুন গুটি। এরপরে দেখেন মধ্যম বয়সের, এরপরে দেখেন আবার ছোটো বয়সের। ঠিক আছে? এরপর আবার দেখেন আরও ছোটো বয়সের। এই দেখেন কত রকমের। তাহলে একবার যখন আমি ফল হারভেস্ট করি, কম করে হলে আমি ২ কেজি হারভেস্ট করি। তাহলে ২ কেজি ফলের দাম আমি একবারে পানির দামও যদি হিসেব করি তাও কিন্তু ২,০০০ টাকা। তবে আমি এ পর্যন্ত কয়েকজনের কাছে বিক্রি করছি। মানবতার দিক থেকে বিবেচনা করে আমি কিন্তু ১,৫০০ টাকাও নিই নাই, আমি ২,৫০০ টাকাও নিই নাই, আমি ২,০০০ টাকাও নিই নাই। মানে ১ কেজি ১,০০০ টাকা দামে আমি আমার প্রতিবেশী কয়েকজন মানুষ আছে তাদেরকে আমি ১,০০০ টাকা দামে দিয়ে দিই সাশ্রয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। কারণ যেহেতু এটা আমি তো আর এগুলো ব্যবসা করি না, শুধু মানবতার দিক বিবেচনা করে আমি কিন্তু এই ১,৫০০ টাকার ফল ২,০০০ টাকা ২,৫০০ টাকার ফল আমি ১,০০০ টাকা করে দিয়ে দিচ্ছি। তবে বেশি আকারে নাই, অল্প আছে। এই দেখেন এখানে কিন্তু আরও প্রায় ৩ কেজি মতো ফল জমা আছে, যেহেতু গাছটা একেবারে সারা।
মাত্র এটার বয়স 2 বছর, ঠিক আছে? সেই কারণে গাছটা যখন 5-6 বছর বয়সে চলে আসবে তাহলে একবার একটা থেকে কম করে হলে 20 কেজি হারভেস্ট করতে পারবো। তো এটা হচ্ছে কথা। সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে দেখেন একদিকে ফল আর একদিকে আবার দেখেন এগুলো গুটি, ঠিক আছে? বিভিন্ন রকমের সাইজ। আসলে আমি উপরেরগুলো দেখাতে পারতেছি না সম্মানিত ভিউয়ার্স। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এদিকে আবার গুটি হওয়া শুরু হয়ে গেছে। মানে এটা 12 মাস। তবে এটার একটা কি, একটু পরিচর্যা করতে হবে। দেখেন কত অগোছালো অযত্ন করে রয়েছে, তারপরেও কিন্তু ভালো রেজাল্ট, ঠিক আছে? আপনাদেরকে আমি একটু গোড়াটা দেখাচ্ছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন একটু অযত্নের কারণে আমার গাছটা মরে যেতে লাগছিল, পর আবার আমি অনেক টেকনিক খরচ করে বাঁচিয়ে ফেলছি। আল্লাহ বাঁচাইছে আমার উচিলে। দেখেন কত মনে এগুলা, এটা হচ্ছে কথা। এগুলো যখন আমরা রাখবো, এই এটা অনেক পুষ্ট হয়ে গেছে। দেখেন এক সাইড একটু হালকা গ্রিন আর এক সাইড কিন্তু একবারে হোয়াইট হয়ে গেছে। এটা যখন 2 দিন রেখে দেবে এটা একেবারে নরম হয়ে যাবে। তখন এগুলাকে ছাঁকুনি অথবা কোনো একটা সালনের সাহায্যে এটা আমরা থাইয়া, কারণ অনেক বিচিটা উঠিয়ে ফেলবো, এরপরে যে আবরণগুলো পড়বে ওইটাই হচ্ছে মূল ওষুধ, ঠিক আছে? তো এটা যদি আপনাদের কারো গাছ থাকে অথবা যারা চিনেন না তারা 1-2টা গাছ লাগান, ছাদ বাগানও করতে পারেন, পরে দেখবেন। কারণ এমনিতে মানুষ 30 বছরের পরে কিন্তু অসুস্থ হয় বেশিরভাগ। আর আমাদের দেশে তো মনে করেন 15 বছর থেকে 12 বছর 10 বছর থেকে অসুস্থ হওয়া শুরু, কারণ আমাদের দেশে সবগুলো ভেজাল পণ্য। আপনি কোনটা খাবেন? আমি নিজের কথা বলি, আমার নিজের বাগানে ড্রাগন আছে, ঠিক আছে? তো ড্রাগন হারভেস্ট করে ফেলছি, আবার নতুন করে কি গুটি দাঁড়াইছে। তো যে কোনো কারো সুবাদে দরকার পড়ছে সেজন্য আমি 2 কেজি ড্রাগন কিনে আনছি। ওই ড্রাগনগুলো খাওয়ার পরে বাড়িতে সবাই কি বাথরুম করতেছে, ঠিক আছে? যেটা সহজ ভাষায় বলে মানে সেরানি ছুটি গেছে। কেউ খারাপ মনে করবেন না বিষয়টা। তো এটা হচ্ছে কথা। কেন এরকম হয়েছে? বাড়ির ড্রাগন যখন খেয়েছিলাম তাহলে কোনো সমস্যা হয় নাই, কিন্তু বাজারের ড্রাগন যখন খাইছি তাহলে কিন্তু এরকম সমস্যাটা হয়েছে। কেন? ওইখানে কোনো না কোনো একটা মেডিসিন দেওয়া ছিল পাকার জন্য এবং টিস্যু হয়ে অনেকদিন লাস্টিং করার জন্য, যা তারা ধীরে ধীরে বিক্রি করতে পারে। টনিক ছিল অথবা ফরমালিন ছিল, এটা হচ্ছে কথা। তো সেই কারণে আমি বারবার বলি আপনারা বাড়ির আঙিনায় বিভিন্ন রকমের গাছগাছালি লাগান। বাজারের জিনিসের উপর বিশ্বাস করবেন না, কারণ যেহেতু আমাদের সরকার টলমলো, আমাদের সরকারের শক্ত কোনো আইন প্রয়োগ নেই। সেই কারণে আমাদের দেশে যে ভেজাল পূর্ণ আছে, পৃথিবীর কোনো দেশে এরকম ভেজাল আছে আমার মনে হয় না। হয়তো একটু থাকতেই পারে, কিন্তু আমাদের দেশে শতকরা 90% ভেজাল। আর অন্য অন্য দেশে হয়তো শতকরা 10% ভেজাল থাকতে পারে, আর 90% কিন্তু স্বাস্থ্যসম্মত। তো সেই কারণে কিন্তু আসলে আমাদের এই গতি। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ব্যক্তিগত মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। আজকে এতটুকু পর্যন্ত। যদি কথার মধ্যে কোনো ত্রুটি থেকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কারো কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও তো বেশি দীর্ঘায়িত করব না।